নারী পুরুষের অধিকার সমান সমান। ছেলেরা যদি পার্টি করতে পারে তাহলে আমরা নারীরাও পার্টি করতে পারি। এই যে বুবলি, বুবলি তোমার বাপ সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে, ওই কিপটে বুড়ো কিপটেমি ভুলে ওদের দলে নাম লিখিয়েছে। কি ভেবেছে আমরা নরম? আমরা ওই রান্নাঘরে গিয়ে শুধু চিকেন পকোড়া ভাজবো আর ওদেরকে সাপ্লাই করব? মোটেই না, আমরাও পার্টি করবো। ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা, আমরাও জল তরঙ্গ পার্টি করবো। আচ্ছা কাকিমা, জল তরঙ্গটা কি? ওই বাজনা শুনেছিলাম না, ওটা কি বাজনা বাজায়? মা দেখো, এই কালের মেয়ে হয়ে তুমি জিজ্ঞেস করছো জল তরঙ্গ পার্টিটা কি? আরে বাবা, যে জল খেলে শরীরে শিহরণ জাগে, মাথার ভেতর বাজনা হয়, সেই পার্টির কথা বলছে তোমার শাশুড়ি, তাই না? ও ঠাম্মি, মা এই সব ঠাম্মিকে দেওয়ার কোনো দরকার নেই। কোল্ড ড্রিঙ্কসই হবে, দেখো না তোমার। আচ্ছা কোল্ড ড্রিঙ্কস আর খাবার দিয়ে আমরা পার্টিটা করি না? হ্যাঁ হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস হবে, পার্টি হবে, মজা হবে, হাসি নাচ গান সব। পার্টি হচ্ছে, মটন বিরিয়ানি হচ্ছে, ওদিকে আমি প্রত্যেকদিন রাতকে যদি কি বলি? খুব ভালো হবে, খুব ভালো হবে। আমি না ছোটবেলায় খুব ভালো নাচতাম, তা দিন না তিনটা দিন না। ওই যে দুম 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 করে মিউজিক হয় না, ওর সঙ্গে নাচতে ভীষণ ইচ্ছে, ভীষণ। বড় মামি, তুমি কি ডিজে মিউজিকের কথা বলছো? আমার কাছে কিন্তু অনেক কালেকশন আছে, ও তোমার যত ইচ্ছে তুমি তত নেছো, কেমন? খুব ভালো। এই মেজুকে তো ফোন করতে হবে রে, ও তো রাখি পড়াতে বাপের বাড়ি গেছে। ও না এলে তো পার্টি জমবেই না, ওকে পার্টিতে থাকতেই হবে। কি 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 বলি? কি? হ্যাঁ, পার্টি হবে। তার আগে কি বললি? বিরিয়ানি খাবো। তারপরে কি বললি? তারপরে কিছুই বলি। যা, আমি আমি শুনলাম তুই বৌদি দিয়ে। না না শালা বাবু, আমি লেট মি এক্সপ্লেন। হ্যাঁ, মানে তোমার শ্বশুর, আমার শ্বশুর মশাই তোমার বাবা, ওনার হাত থেকে তো মানে কোনো পয়সাই বেরোয় না, তাই আর কি এইগুলো বলছিলাম। না না না, এক মিনিট। আমি একটা শুনলাম তুই কি বৌদিকে আটকানো কি কি বলি, বল না। বৌদিকে আটকানো যাচ্ছে না, বৌদিকে আটকানো যাচ্ছে না, বৌদি যা ডিসকাউন্ট দিচ্ছে না, বৌদিকে আটকানো যাচ্ছে না। বৌদি ডিসকাউন্ট দিচ্ছে? বৌদির বিরিয়ানি ডিসকাউন্ট দিচ্ছে। বলছিলাম মানে আমার শ্বশুর মশাইয়ের হাত থেকে তো কোনো টাকা বেরোয় না, তাই আর কি ওই ডিসকাউন্টের বিরিয়ানি আমাদের কপালে জুটেছে, তাই ওনার বিরিয়ানি সেল আটকানো যাচ্ছে না, বৌদিকে আটকানো যাচ্ছে না। তাই বুঝেছি তোমাদের সঙ্গে বেশিক্ষণ থাকলে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে, এটা বুঝে গেছি। ঠিক আছে, আমি চললাম। তুমি চলে যাচ্ছ শালা বাবু? হ্যাঁ। তুমি প্লিজ যেও না, প্লিজ। তুমি মত যাও। তুমি যদি আর আটকানোর চেষ্টা করেছো না, আমার থেকে খাবেও হবে না। এই অনলাইন পেমেন্টটা, এই পেমেন্টটা করেছে, চেক করে নিচ্ছি। ওরা পার্টি করে, আমরাও পার্টি করব। ওরা লুকিয়ে করে, আমরাও লুকিয়ে করব। ওদেরকে কিছুতেই ঢুকতে দেবো না। ঠিক আছে, তোমরা রাজি? রাজি। আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে পকোড়া, কোল্ড ড্রিঙ্কস হচ্ছে, চিপস সালাডও হচ্ছে, আর কার কি লাগবে বলো বলো। দারুণ হবে। আমি এর আগে না কোনোদিনও পার্টি করিনি, আর এমনিতে তো আমি কাল চলেই যাব, তার আগে তোমাদের সাথে আনন্দ করব অনেক। গীতি দিদি, কাকিমা, কি করতে হবে আমাকে একটু বলবেন না? তাহলে আমি হাতে হাতে সব করে দিতাম। আসলে আমি তো সেরকম বাড়ির কাজ জানি না, আপনি শিখিয়ে দিলে আমি সব জোগাড় করে দেবো। আপনি যখন আমার বড় হবেন না, তাহলে আপনাকে দাদাই বানিয়ে নিন।
একেবারে পাত্তা না দিয়ে গট গট করে হেঁটে বেরিয়ে যেতে হবে কাব্য। কথা বলতে এলেই মুশকিল, যাকে বলে মহা মুশকিল। কি ব্যাপার, আপনার হাতগুলো আপনি লুকিয়ে রেখেছেন কেন? আমার হাতে তো এখন রাখিনি, আমার হাতে তো এখন ধনে পাতা আছে। কেন লুকোনোর কি আছে? আমি কি আপনাকে ভয় পাই নাকি? না না, আপনি আমাকে কেন ভয় পাবেন? আপনি হলেন পুরুষ সিংহ, আপনি আর ভয় তাই কখনো হয় বলুন? কিন্তু আমি একটা কথা বুঝতেই পারলাম না, আপনার আমার হাত থেকে রাখি পরতে আপত্তিটা কোথায়? আপনি আমার থেকে লম্বা আর বয়সটাও একটু বেশি, তার উপর আবার আপনি আমাকে একা একা বাড়িতে ছাড়তেও চান না, বাড়ি পৌঁছে দিয়ে আসতে চান, তো আপনার আমার দাদা হতে সমস্যাটা কোথায়? এই শুনুন, আমার না নিজের বোন আছে, তাই অন্য কাউকে বোন বানানোর প্রয়োজন নেই। বউ আছেন, বউর মতো থাকুন, বোন হওয়ার চেষ্টা করবেন। কি বললেন আপনি? বউ? উফ, এই বাড়ির মানুষগুলোর সঙ্গে থেকে থেকে না আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। নিজের জীবের উপর কোনো কন্ট্রোল নেই, যেটা বলতে নেই সেটাই বলে ফেলছি। খাবো কন্ট্রোল, কন্ট্রোল খাবো। এই শুনুন, আমি এখন আসছি, আর আপনার জন্য একটা জিনিস নিয়ে আসবো। খিটখিটে উকিল আমার জন্য জিনিস নিয়ে আসবে, উপহার? কাল চলে যাচ্ছি বলে কি শেষ উপহারটা দেবেন? কোথায় কোথায় শুনি? ও হ্যাঁ, 4 নম্বর। আরে বাবা শরণ, ঢুকে পড়ো, ছাড়া তো বলি সুইট তো, হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের গলি। আরে কি শোনার কে কথা বলছি, হ্যাঁ ঢুকে পড়ো, ঢুকে পড়ে দেখবে একটু ঘুরে গিয়ে না এদের জন্য, হ্যাঁ ওখানে কয়লার দোকান আছে, কয়লার না সন্ধ্যেবেলা কয়লার দোকান কেন খোলা থাকবে? এই কয়লার দোকানটা ক্রস করেই দেখবে এটা পানের দোকান আছে। পানের দোকান বাবা এদের, হ্যাঁ পানের দোকানে ওই জটলাটা, ওইটা গিয়ে বাদিকে ঢুকে 3 নম্বর বাড়ি, আমি দাঁড়িয়ে থাকবো ব্যাস। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি ওয়েট করবো, হ্যাঁ ঠিক আছে কল করবে কেমন? হ্যাঁ কত দূর পৌঁছলো? গলিতে ঢুকে পড়েছে, গলিতে ঢুকে পড়েছি। তাহলে ফাইনালি বিরিয়ানি আসছে। সবকিছু পরিষ্কার করে জেনে নি। মটন বিরিয়ানি তো, রেবাজি পিস থাকবে তো, ডিম থাকবে তো, আলু থাকবে তো, সঙ্গে সালাদ আসবে তো। আমি অত কিছু জানি না জামাই, বিরিয়ানির কথা বলেছো, আমি বিরিয়ানি অর্ডার করেছি, ছেলেটি বিরিয়ানি নিয়ে এই আবার ফোন করেছে। না সালাদ নাই, বিরিয়ানি সালাদ। থ্যাংক ইউ বুবলি, তুমি আমাদের জন্য সালাদ দিয়ে এসছো। দাদা দাদা দাদা, আরে কি হলো? আরে দাও না, আরে আরে কি হলো? আরে সালাদ না বিরিয়ানি, বিরিয়ানি সালাদ। এই জামাই, হ্যাঁ কেসটা কি বলো তো? কি বলো তো? পুরো গন্ধেই বোঝা যাচ্ছে রেওয়াজি জামাই। ও আমার বড়দার হাত থেকে মটন বিরিয়ানি বেরিয়েছে, এর থেকে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে বলো তো? সত্যি সত্যি আমার চোখে জল চলে আসছে, ভাবতেই পারছি না যে বাবা গীতি এসে দেখে যাও, বাবা বিরিয়ানি আনিয়েছে, আমি ভাবতেই পারছি না। ও যা গন্ধ বিরিয়ানি। কোথায় আছো? শিগগিরই এসো, দেখো বড়দা কি আনিয়েছে, মটন বিরিয়ানি। ও যা গন্ধ, বিরিয়ানির গন্ধের সঙ্গে আরেকটা গন্ধ পাচ্ছি, কিরকম চিকেন পকোড়ার মতন গন্ধটা। এই চিকেন পকোড়া না ওটা? ও বুঝতে পেরেছি,
বাবা আপনি আমাদের জন্য বিরিয়ানির সঙ্গে চিকেন পকোড়া অর্ডার দিয়েছেন। কি বাবা, আরে গুরু পাক হয়ে যাবে, জামাই কি করে দেবো, এটা চিকেন পকোড়া নয় অন্য কিছু। এই জেঠুমনি, পরিষ্কার চিকেন পকোড়া আমি বলছি থেকে আসছে তাহলে? এটা চিকেন পারে না, আমি শুধু বিরিয়ানির অর্ডার দিই। আরেকটা গন্ধ যাচ্ছে, আরো খাবার। এটা যা এই জেঠু কেসটা কি বলতো, এই মেয়েদের সবাইকে ডাকা হচ্ছে, কেউ এদিকে আসছে না, সবাই খাবার নিয়ে টুকপাট ওই ঘরে ঢুকে যাচ্ছে। কেসটা কি? বাবা বাবা, কি ব্যাপার, এত ডাকাডাকি করছো কেন? তোমাকে আমি? অসম্ভব, কি জামাই কি বুঝা, আমি ওকে ভবা বলে ডেকেছি কি? না বাবা, মানে ভবা বলে তো একমাত্র আপনিই ডাকেন, আমরা তো আর কেউ মানে। হ্যাঁ তাই না? ও তাহলে ডেকেছি, হ্যাঁ ডেকেছি, কিন্তু কেন ডেকেছি এইটা এখন আর মনে পড়ছে না। এই মুম্বা, তোর এই সদাব্যস্ত মাকে হঠাৎ কেন আমি ডেকে পাঠালুম, কেন বললি কি মনে করতে পারছি না। বলছি কেন? আমি তো বুঝতে পারছি না বাবাকে কেন ডেকে পাঠাবো। এটা কি? দেখি তো বিরিয়ানি মনে হচ্ছে, কে আনিছে? ইয়ে বিরিয়ানিটা বড়দা নিচে মাটন বিরিয়ানি। এই মনে পড়েছে, দেখি আমি বুঝলে ভবা এই কারণে ডেকেছিলাম যে আজকে বিরিয়ানি অর্ডার করেছি, সেই বিরিয়ানি একটা ছোকরা এসে দিয়ে গেল বাড়ির সকলের জন্য। আমরা বিরিয়ানি খাও কেমন ভাবা? আজ রাখি পূর্ণিমার দিন, আমরা মহিলারা ওই বিরিয়ানি মুখে তুলবো না, আমরা সাত্বিক আহার করবো। না এটা সে কি, কেউ বিরিয়ানি খাবে না? আরে না, শুনলি না কি বললো, আজকে সাত্বিক আহার করবো। আমার তো মনে হয় আমাদের কেউ সার্ভও করে দেবে না। দরকার নেই, সার্ভ টাইমের দরকার নেই, আর সময় নষ্ট করতে পারছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। দিন বাবা, এবার আমরা বিরিয়ানি খাবা। দে দে, চল। কি ভাত? আরে এ তো গন্ডগোল, আমারটাতে তো কোনো মাংস আর মাটনের কোনো পিসই নেই। বাবা বাবা আপনি প্লিজ একটা কমপ্লেন করুন, ওরা মনে হয় ভুল করেছে। হ্যাঁ ভুল করেছে। এই রন, তোরটা দেখ তো ভালো করে দেখ। এই বাবা, আমারটাতেও তো শুধু ভাত আর আলু, কোনো মাটন কিচ্ছু নেই। কি ছোটকা, তোমারটা কি অবস্থা? আমারটা আলু আছে কিন্তু মটন মনে হয় ভুলে গেছে। দাদা আমি দেখ। শুধুই তো আলু, মটন তো নেই। যখন চিকেন নেই, মাটন নেই, ডিম নেই, শুধু যখন আলুই আছে, তাহলে এটা আলুর বিরিয়ানি। বাবা, তুমি আলুর বিরিয়ানি অর্ডার দিয়েছো? এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি নিজ কণ্ঠে একবার বলুন যে ওরা ভুল করেছে, দোকান থেকে ভুল করেছে। আপনি আলু বিরিয়ানি অর্ডার দেননি, একবার বলুন। এই বড়দা, আমি যে রেয়াজির গন্ধ পেলাম বড়দা। না তা পেতেই পারি, মানে একসঙ্গেই তো থাকে, এর গন্ধ ওতে চলে যায়, ওর গন্ধ। না না বাবা, এটা হতে পারে না। আপনি শেষমেশ আলু বিরিয়ানি অর্ডার দিলেন, এইভাবে বিশ্বাস ভাঙলেন আমাদের। বাবা আচ্ছা আমাদের কথা বাদ দিন, এই সমাজ কি বলবে একবার যদি জানতে পারে যে মল্লিক বাড়িতে আলু বিরিয়ানি এসছে? আমাদের মান সম্মানটা কোথায় থাকবে বাবা? না না জামাই, এত উৎকণ্ঠিত তুমি হইও না। আমি যে কাজ তোমাদের জন্য ধার্য করিয়াছিলাম সে কাজ তোমরা করিতে পারো নাই, তাহলে কি করে আশা করিতেছ তোমরা যাহা চাইবে তাহা পাইবে? হ্যাঁ
যে কাজটা একেবারে করা উচিত, খেপে 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 সে কাজটা তোমরা আটকাইতেছো, কোনো ফলপ্রসূ কিছু ঘটিতেছে না। একেবারে কাজটা তোমরা যদি আটকাইতে পারো তাহলে তোমাদের সকলের জন্য আমি ওই তথাকথিত মটন বিরিয়ানি আনাই গেল। কেমন? এক মিনিট কিসের আটকানোর কথা বলছো? এই মনে হচ্ছে সকালবেলা রনও বলছিল কি আটকানোর কথা। হ্যাঁ, তুমি তাকে জিজ্ঞেস করো। তুই না জামাই? এই তুই না সকালবেলা তুমি আটকানোর কথা বলছিলে, কি বললে? বৌদিকে আটকানো, ডিসকাউন্ট আটকানো, কি 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 সে আটকানো? রন জানে। এই কি কি আটকানোর কথা বলছিস বারবার? হ্যাঁ, কি আটকাবে? তুই তখন থেকে কি আটকানো নিয়ে আটকাচ্ছিস বলতো? এই ঠিকঠাক করে বল, অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি। কি বলতো, কি ব্যাপার? কি সহসা সহসা ওই ঘর হইতে সমবেত মহিলাদের উল্লাস ধ্বনি ভাসিয়া আসিল। আমি তো উৎকণ্ঠিত, চমৎকৃত নই, উৎকণ্ঠিত। কি ঘটিল, কি ঘটিতেছে? বলতে কি চাইছো? বলিব সবুর করো, এখন আমার সঙ্গে ফলো। না, এখন ফলো করা যাবে না, রাত্রিরে তো কিছু একটা খেতে হবে। আলু বিরিয়ানিটাও খারাপ করেনি, একটু ঢেকে দিয়ে যাই। বসে আছো কেন তুমি? হ্যাঁ, এই পকোড়া খাও, স্যালাড খাও, সব খাও, চিপস খাও। এটা তো মেয়েদের পার্টি, মেয়েদের সামনে লজ্জার কিচ্ছু নেই, খাও। দিদি, এরকম মাই ডিয়ার শাশুড়ি পাওয়া কিন্তু মুখের কথা না। হ্যাঁ, যা বলছে চুপচাপ খেয়ে নাও। সত্যি তো তাই, তাও এই শাশুড়িকেই ছেড়েই চলে যেতে হবে আমাকে। কেন রে, শাশুড়ি হিসেবে আমি কি খারাপ নাকি? না না, মোটেই না। আমি তো ইনফ্যাক্ট শুনলাম যে এই পার্টির যা কিছু কথা হয়েছে তাতে সবার আগে নাকি উৎসাহ আপনিই দেখিয়েছেন। জানো, ঠাম্মি ইনফ্যাক্ট জল তরঙ্গের আয়োজনও করতে বলেছিল। একবার কি হয়েছিল জানিস? তোর দাদু বেঁচে থাকতে আমি পাহাড়ে গিয়েছিলাম বেড়াতে, সেখানে গিয়ে জল তরঙ্গ খেয়েছিলাম। আরে ওই যে ওই কি বেরান্ডি না কি বলে, ওই খেয়ে আমার করে লেজে গোবরে অবস্থা। ছোট বড় সবাই মিলে কত সুন্দর বন্ধুর মতন মেশে। আমি তো ছোট থেকে সমবয়স্ক বন্ধু কেন, কোনো বন্ধুই পাইনি। কি হয়েছিল সেটা ডিটেইলসে বলো। জানিস তো, তখন তো চোখে দুটো দুটো দেখছি, দুটো। তোর দাদুকে জড়িয়ে ধরতে গিয়ে অন্য একটা দাদুকে জড়িয়ে ধরছি। কি অবস্থা! তারপর আবার কি হবে? তোর শ্বশুর মশাই ওই হোটেল থেকে লেবু চেয়ে নিয়ে আসলো, তারপর জল করে দিল আমাকে, সেটা খেয়ে তবে শান্তি। মায়ের গলা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই আমার না মনে হচ্ছে ওরাও জল তরঙ্গ পার্টি করছে। কি বলছো জামাই? ওরাও জল তরঙ্গ বাজাচ্ছে? এক মিনিট, আচ্ছা বাবা, আপনি জল তরঙ্গ মানে জানেন? জামাই, আমি সকলের বাপ। হ্যাঁ, মানে বিয়ের আগের রাতে যা করেছো তোমরা, হ্যাঁ, কেউ বিছানায় গড়াগড়ি খাচ্ছ, হ্যাঁ, কেউ মেঝেতে গড়াগড়ি খাচ্ছ। বাবা থাক না সব কথা। আর থাক না কি, তোর মা তো সব জানে, দেখেছে। সেসব দেখে যদি এখন এখানে অ্যাপ্লাই শুরু করে দেয়, ভগবান। বড় মামা বলছি কি, এত শত ভেবে লাভ নেই, তুমি নক করে দেখো তো কি হচ্ছে। নক করো, তুমি আস্তে।
এই কে? কি চাই এখানে? বাবা আমি গো বলছি কি ভেতরের গেঞ্জি আছে তো, ওই গেঞ্জিটা দেবে, আমি পরবো। স্যান্ডো গেঞ্জি এখানে থাকে না, তোমার ঘরে থাকে, ওখান থেকে নিয়ে নাও, যাও। দাদা আমার মনে হচ্ছে ওরা ভেতরে জল তরঙ্গই করছে, মেজাজটা দেখে বুঝতে পারছো না? মাও সেই জল তরঙ্গে। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করি, একবার ট্রাই করি। হ্যাঁ, হ্যালো হ্যালো বুবলি। শোনা, দরজাটা একটু খোলো না। দরজা খুলতে বলছি। একদম না, না না একদম না। কেন কেন দরজা খুলবো কেন? না না, মানে তোমাকে একটু মোগলাই পরোটা খাওয়াতে নিয়ে যেতাম। মোগলাই পরোটা তুমি গিয়ে নিয়ে এসো, আমি দরজা খুলে হাত বাড়িয়ে নিয়ে নেবো। ওরম কেন করছো সোনা? দরজাটা খোলোই না, কি করছো তুমি ভেতরে? এই শোনো, তুমি যখন সন্ধ্যেবেলা গায়ে সেন্ট দিয়ে বেরিয়ে যাও, আমি যখন জিজ্ঞেস করি একটা তো ঠিক করে উত্তর দাও না আমাকে। আমিও বলবো না আমি কি করছি, ঠিক আছে? সবা আমি দেখি। ওগো শুনছো, খুব চা তেষ্টা পেয়েছে বুঝলে, একটু চা হবে? শুনছো বড়দা, আপনারা এটা করবেন জেনে বড়দি কিন্তু ফ্লাস্কে চা করে রান্না করে রেখে দিয়েছে। প্লিজ একটু গিয়ে ঢেলে খেয়ে নিন প্লিজ। বাবা আমার কিন্তু এবার সত্যি টেনশন হচ্ছে, মানে মা, ঠাম্মি, ঘটক দিদি ভেতরে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। আরে বাবা দরজাটাই তো খুলছে না। কত ভালোবাসে আমাকে সবাই, কিন্তু এই মানুষগুলোকে ধরে রাখবো কি করে নিজের কাছে? কালই তো এই সুন্দর স্মৃতি নিয়ে আবার ফিরে যেতে হবে আমাকে, আর কোনো দিনও দেখা হবে কিনা কে জানে। আচ্ছা, কাব্যবাবু কি ফিরেছেন? আমার জন্য কি একটা আনবেন বলেছিলেন, উনি কি সত্যি এনেছেন? এই ঘরের ভেতরে ঢোকার জন্য একটা চাঁদরেল বুদ্ধি দরকার, আর সেই বুদ্ধিটা আলুই শুনি। বিরিয়ানি তো, বিরিয়ানি না খেলে বেরোবে না। আমি বিরিয়ানি খেতে যাই। তোমার এই খাওয়া দাওয়া বন্ধ করে তো। এই আইডিয়া একটা কাজ তো আমরা করতে পারি। আমরা যদি বাইরে থেকে বলি যে ঠাম্মির ওই গুরুদেব আছেন না,
আরে উনি এসছেন, ওনার গলার আওয়াজ যদি করি তাহলেই তো উনি বাইরে আসতে বাধ্য। আমি কি করি, তোদের কারণটা কোনো বুদ্ধি নেই। ওই ঠাম্মার যে গুরুদেব তার বাজখাই গলার কথা মনে আছে? সেই বাজখাই গলায় ঘরে ঢুকে রাধা গোবিন্দ বলে এমন চিৎকার জুড়ে যায় আকাশ বাতাস একেবারে থরহরি কম্পমান। ওই গলা নকল করা সম্ভব নয়, সম্ভব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বিরিয়ানি না খেয়ে এই একটা লাস্ট আইডিয়া বলো। মানে আমরা যদি জোরে জোরে আগুন আগুন তোমাকে নিয়েছি আমি কি করি, এটা বলে যদি এরকম যদি বলি তাহলে ওরা নিশ্চয়ই ভয়ে ঘরের বাইরে বেরিয়ে আসবে। আমি বলি সেটা হচ্ছে যখন বাইরে বেরিয়ে দেখবে যে আগুন টাগুন কিছু লাগেনি, মিথ্যে কথা বলছি, তখন ওরা রেগে গিয়ে আমাদের আগুন লাগিয়ে দেবে। মানে কোনো বুদ্ধি যদি। আরে সেই জন্যই তো বলছি আমাকে বিরিয়ানি খেতে দিন, তাহলে বুদ্ধি খুলবে না। আমি যাচ্ছি বিরিয়ানি। জামাই এই জেঠুমনি, সত্যি খিদে আমাদেরও কিন্তু পেয়েছে, আমরা খেয়ে নিই তারপর ঠিক করছি। এসো এসো। সবাই যাই বলো, বিরিয়ানিতে মটন না থাকলে ঠিক জমা। আরে বুদ্ধি করে নাকি মটন বিরিয়ানি না খেলে? চলো ঠিক আছে, আলু দিয়ে ম্যানেজ করে দিচ্ছি, কোনো ব্যাপার না। খাও তুই খাও। মানে শ্বশুরমশাই এসব ব্যবস্থা রেখেছে জানলে শ্বশুরমশাইয়ের উপরে রাগ বা অভিমান কোনোটাই করতাম না। বলি তুহিন, আপনি তুহিন, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি বেশি এগিয়েও না। Let me handle this. ওকে। বলছি শুনছেন? আচ্ছা আপনি কে বলুন তো? মানে কোথায় থাকেন? আপনার বাড়িতে কে কে আছে? সময় দেখা চলছে নাকি? বাড়িতে কে কে আছেন? বলছি আপনি কে, করতে গেছেন? স্টুপার, কি করতে এসেছেন আপনি? আমি এখানে নাচতে এসেছি। নাচাখানা হবে না? আরে বাপ রে বাপ, এই নাচানাচির অ্যারেঞ্জমেন্টটা দিয়ে ব্যাপক ব্যাপার। এই নাচা গানা হবে রে, আয় 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 আয়। বকুম বকুম হে বকু বকুম হে বকুম বকুম আরে গা বকু বকুম হে বকুম বকুম আরে চইরা গেছে উপরে সোনার পরে সোনার কবুতর রে। ছোটকা, সবকিছু একটা ল আছে। মল্লিক বাড়ির বুলগুলোর চরিত্র আমার চোখের সামনে উন্মোচিত হয়ে গেল। আমি ভাবতে পারছি না, সামান্য একটা নারীর বেশভূষা দেখে নারী কি নারী না না বুঝেই সব একেবারে হামলে পড়লি। ছি ছি ছি, কি চরিত্র! জামাই, তোমারও এই অধঃপতন। আর তুই বুম্বা, তুই আমার সন্তান, তুই আজকে এইভাবে আমায় কেন বলছো? আমি তো কিচ্ছু করিনি। না, তুমি তো কিছুই করনি, তুমি শুধু সঙ্গে ছিলে। সঙ্গে থাকাও একই অপরাধ। আরে এই ছেলেটি এখনো দুধের বয়স কাটেনি, এটা পর্যন্ত তোমরা ঢুকিয়ে নিয়েছো এই ষড়যন্ত্রের মধ্যে। আমি তোমার মাকে খবর দিচ্ছি, ছাল চামড়া। আমি কিছু করিনি জেঠুমনি। আমি বাড়ির মেয়েদের খবর দিচ্ছি যে ছেলেদের চরিত্রের কি অবস্থা। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কাতর আবেদন আমি মঞ্জুর করলাম, কিন্তু আমার একটা আদেশ কিংবা নির্দেশ
তোমাদের পালন করতেই হবে। রাজি? যা বলবে তাই, যা বলবে তাই, যা। আসছি, সবাই এখানে খাড়া থাকবে। এই, ওরে বাবা, এই ধর না। এগুলোর মধ্যে সব নাচের ড্রেসপত্র আছে। কাজুর যে নাচের প্রোগ্রাম হয় সেখানে এই ড্রেসপত্রগুলো থাকে। এই যে আমি পড়েছি, তোমরা সবাই পড়বে, আমার মতো নারী সাজবে। যাও। ঠিক আছে, আমি মেয়েদের খবর দিচ্ছি। তাহলে যেরকম বললুম সেরকম ভাবে তোমরা সেজে এসো, তারপরে আমরা ওই ঘরে প্রবেশ করবো। আমার না খুব অম্বল হচ্ছে, আমি একটু ঘরে যাচ্ছি। একদম না, একদম না, তোমাকেও এইগুলো পড়তে হবে, আমাদের সঙ্গে যেতে হবে। শোনো, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না বুম্বা, বাবার আদেশ। যাও। পারে না, আমি অবজেকশন ওভাররুলড। গো। এই ওভাররুল বলেছে, সবাই ঘরে চলো। কিছু করার নেই। বাকুম 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 বাকুম। এই মেয়ে, তুমি এরকম করে চুপটি করে বসে আছো কেন? কিছু খাচ্ছো না? নাও 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 নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিগগিরই খাও খাও। আমি তো খাচ্ছি। কোথায়? আমি তো দেখছি না। আরে বাবা, খেতে হবে তো। মহিলা মহলের পার্টি এই বাড়িতে প্রথম, এবার শুরু হলো। গান গান পার্টি সবই করতে হবে, খেতে হবে। খাও খাও খাও, সব কিছু খাও। মল্লিক বাড়ির সকলের মধ্যে কত মিলমিশ, আর আমাদের ওইটুকু পরিবার, তাতেই কত অশান্তি। বাড়ির মহিলারা সংসারের কাজকর্ম ছাড়াও যে সবাই মিলে এরকম মজা করতে পারে, এই প্রথম দেখলাম। চলে তো যাব ঠিকই, তবে যাওয়ার আগে অনেক কিছু নতুন শিখে আর দেখে যেতে পারছি। এটাই আমার কাছে অনেক।